এরে যুবক, আমার কথাগুলো তোদের হৃদয়ে টাচ না করলে আমি বলি কি ভাই, আমার সামনে আয়, তোরা আমার সামনে আয়, আমাদের সামনে তোদের পাওগুলা মেলে দে, আমি আমার বাইরে নিয়ে তোদের পাওগুলা জড়াইয়া সারা রাত বসে থাকি, তাও গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন। এই গুনাহওয়ালা চোখগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবেন বলেন? এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবেন বলেন? কিভাবে চলতেছে সারাদিন মালিকের নাফরমানি, মালিকের মালিক সুযোগ দিচ্ছেন, সুযোগ, পুঁজি বানান, পুঁজি বানান, পুঁজি বানান, চোখের পানিরে 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 কান্দেন, কান্দেন, চোখের পানিরে পুঁজি বানান। বড় আজীব মালিক আছে আমাদের, বড় আজীব মালিক আছে। দুনিয়ার মানুষ অপরাধীরে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, আর আমার আপনার এমন মালিক যিনি অপরাধী খুঁজেন মাফ করার জন্যে। কে আমার গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আরে আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আমার তোমার কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? কে গ্যারান্টি দিল যে কবরের আযাব হবে না? কোন ভরসা এভাবে জীবন পার করতেছি? কি পুঁজি বানাইছেন, কি পুঁজি বানাইছেন? আরে পুঁজি তো আছে, পুঁজি নাই যে তা না, পুঁজি তো আছে, গুনাহ, 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 গুনাহ। আরে চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। কবে ছাড়বেন বাবা গুনাহ, কবে ছাড়বেন? আরে মালিক যেন আমাকে আপনাকে ডেকে ডেকে বলছেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওরে ইমানদার, আল্লাহর ভয়ে তোর অন্তরটা কেঁপে ওঠার সময় কি হয় নাই রে? কবে হবে আল্লাহ জানতে চাইতেছে। এর যুবক তুই ভাবিস না আল্লাহ তোর চুল পাকা পর্যন্ত তোরে সময় দিবেন, দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন না রে, না না না। কার কখন ডাক চলে আসে কেউ তো জানে না। কত বাবারে দেখলাম সন্তানের লাশ কাঁধে নিয়ে কবরস্থানের দিকে যাইতেছে। আরে কে জানে এই মজলিসে এমন কেউ আছে তার খবর নাই, তার মৃত্যুর পরোয়ানা তার দুয়ারে, তার কাফনের কাপড় দোকানে এসে বসে আছে এখানে। কে জানে কালকেই তো খবর পেতে পারেন বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই। কোন ভরসা এইভাবে চলতেছে জীবন বলেন আমারে, বলেন কোন পুঁজির ভরসা এইভাবে জীবন চলতেছে বলেন? আরে কার নাফরমানি করতেছেন? হ্যাঁ, কোনদিন ভেবেছেন কার নাফরমানি করতেছেন? ওই মালিকের, ওই মালিকের যিনি এত ভালোবাসেন, এত ভালোবাসেন, কত ভালোবাসেন চিন্তা করেন কোনদিন? আরে আমি আপনি ঘরের ভেতরে যখন গুনাহ করি, দরজা লাগানো, জানালা লাগানো, আমার মালিক আমাকে কত ভালোবাসেন। ভেতরে গুনাহ চলতেছে, আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস পাঠায়া দেন, আমি মইরা যেন না যাই, আমি যেন মইরা না যাই। ওই অবস্থায়ও গুনাহ চলতেছে, আমার মালিক আমারে বাঁচাইতেছে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া'আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون آمنت بالله صدق الله العلي العظيم কুমিরের পাড় কওমিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের এই মুহূর্তের সম্মানিত সভাপতি প্রধান অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ প্রিয় ছাত্র ভাইয়েরা যুবক বন্ধুরা পর্দার আড়ালের মা ও বোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা মাদ্রাসার কেউ আস্তে আস্তে হুড়াহুড়ি করেন আস্তে খুব আস্তে ওনার আস্তে ওঠান ওনার গায়ে হুড়াহুড়ি করেন আওয়াজ না করি আওয়াজ না করি মুহতারাম হাজরিন আমাদের অত্যন্ত প্রিয় ভাই বন্ধু ভালোবাসা ও শ্রদ্ধার মানুষ এই মুহূর্তে আমার এলাকার দুলাভাই যেহেতু আপনাদের এলাকায় বেড়াইতে আইছি না আমারও দুলাভাই হযরতের হুকুমে জটিল এক সমীকরণ মিলাইয়া আপনাদের এখানে ঢুকতে হয়েছে আল্লাহ তাআলা আসার তৌফিক দিয়েছেন লম্বা সময় জ্যামে বসার কারণে একটু বেশি দেরি হয়ে গেছে নারায়ণগঞ্জ থেকে আপনাদের এখানে আসতে আমার 2 ঘন্টার উপরেই লাগলো আল্লাহ তাআলার ইচ্ছা তো যাই হোক সময় তো কমে গেছে আপনাদেরও কষ্ট হয়েছে আমিও সময় অল্পই নিব ইনশাআল্লাহ একটু মনোযোগ সহ শুনলে এই অল্প সময়ের কথাগুলো আমার জন্য আপনাদের জন্য ইনশাআল্লাহ আশা করি অনেক বেশি কাজের হবে ইনশাআল্লাহ তাআলা দোস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন আলাইহিমুসসালাতু ওয়াসসালাম এই নবীদেরকে আল্লাহ কেন পাঠিয়েছেন কখন পাঠিয়েছেন
আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে পড়ে গেছে, ওই বিপন্ন বিপর্যস্ত মানুষগুলোকে রক্ষার জন্যে, ওই অসুস্থ মানুষগুলোকে সুস্থ করার জন্যে, ওই জাহান্নামের রাস্তায় দৌড়াতে থাকা মানুষগুলোকে জান্নাতের রাস্তায় ওঠায়া দেওয়ার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরত আম্বিয়া আলাইহিমুস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ কখন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন বনি ইসরাইল ফেরাউন এবং তার বংশের লোকদের চরম নির্যাতনের মুখে নিঃশেষ হয়, প্রায় নির্যাতনের কিছু ধরন আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। হযরত মূসা আলাইহিস সালামের বক্তব্য থেকেও নির্যাতনের অনেক ধরন আমাদের সামনে এসেছে। যেমন সূরা ইব্রাহিমের মধ্যে এক জায়গায় আসছে, আল্লাহ বলেন হযরত মূসার বক্তব্য, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দেখাইছেন বনি ইসরাইলের উপর নির্যাতনের ধরন কেমন ছিল। এখানে কোনো ডাক্তার আছেন? কোনো ডাক্তার আছেন এখানে? গেছে না? আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আমরা তো স্বাস্থ্য বিষয়ক সমস্যা হইলে আপনাদেরকে তালাশ করি, কিন্তু দিন বিষয়ক সমস্যায় পড়লে আপনারা আলেমের কাছে না যায় ইন্টারনেটে ঢুকে যান। এটাই বড় সমস্যা। থাক, ফাঁকি দিয়ে একটা মারি দিলাম আর কি, সুযোগ পাইছি তো, সবসময় সুযোগ পাওয়া যায় না, বুঝেন না, মাফ করে। হায়, এখানে আল্লাহ দেখাইছেন নির্যাতনের ধরন। বড়দের উপর কঠিন থেকে কঠিন নির্যাতন চলত। যত ভারী কাজগুলো ছিল ফেরাউন বনি ইসরাইলকে দিয়ে করাইত। এই ভারী কাজ করতে করতে বহু বনি ইসরাইল এমনি মারা গেছে, কিন্তু ছোট্ট শিশু মেয়ে হইলে ছেড়ে দিত। ছেলে হইলে ফেরাউন তার ক্ষমতা হারানোর বয়ে জবেহ করে হত্যা করত। কারণ গণকদের ব্যাখ্যা আসছে বনি ইসরাইলে এমন এক ছেলে হবে যে ছেলে ফেরাউনের ক্ষমতা শেষ হওয়ার কারণ হবে। ফেরাউন ক্ষমতা হারানোর ভয়ে বনি ইসরাইলে যত ছেলে জন্ম নেয় ওদেরকে জবেহ করে হত্যা করে। আমাকে একটু বুঝে শুনে জবাব দেন আপনারা, এই সদ্যজাত শিশু যার হাড়গুলো এখনো গোস্ত এতটা নরম, আচ্ছা এই শিশু কি ফেরাউনের মতো এমন ক্ষমতাধর ব্যক্তিকে ক্ষমতা থেকে নামানোর শক্তি রাখে? সম্ভব এটা? তাইলে ফেরাউন এই ছোট্ট বাচ্চারে এত ভয় কেন পাইল? এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুনিয়া পরিচালনার একটা সিস্টেম। কেউ যখন হক হয়, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন না হক হয়, বাতিল হয়, আল্লাহ দ্রোহী তাগুত হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায়া দেন। এর একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে বাংলাদেশের এই মৌলবীরা। আল্লাহ তাআলা দুনিয়ার বহু দেশ ঘুরাইছেন। আমার একটা প্রাণের উপলব্ধি, এটা বাংলাদেশের মৌলবীদের মতো এত নিরীহ প্রাণী দুনিয়ায় আর একটাও নাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ এদিকে সামনে বসে, আল্লাহ আপনাকে সুস্থ রাখেন, না খায়াত দেন।
বলছিলাম বাংলাদেশের মৌলবীরা সবচেয়ে নিরীহ প্রাণী, অথচ সারা দুনিয়ার মানুষ ভয়ে অস্থির। আমাদের শায়েখ, আমার দুই ভাইয়ের শায়েখ শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদাহ, মানুষটাকে হুইল চেয়ারে বসাইলেও কাত হইয়া যাইতেন, সোজা হইয়া বসতে পারেন না। আমাদের আরেক শায়েখ আল্লামা হাফিজ জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাই, পা কাজ করতো না, মানুষটা সোজা হয়ে দাঁড়াতে পারতেন না। অথচ এই দুর্বল মানুষগুলোর জন্য সারা দুনিয়া অস্থির, ভয়ে শেষ। এই যে এখন যেই কয়টা মোল্লা আছে আমার ধারে কাছে আশেপাশে, আপনারা যারা আছেন সবগুলারে ধরেন, ধইরা পকেট চেক করেন, দেখেন কি পাওয়া যায়। বম তো পাইবেন, ঠিক না? আপনাকে জামাইয়ের পকেটে পাওয়া যাবে না 2-4টা পিস্তল? হেফাজত নেতা কিন্তু, সুবহানাল্লাহ, পিস্তল তো থাকার কথা। হ্যাঁ, হায় হায় হায়, কি পাইবেন? কি পাইবেন? আমাদের পকেটে থাকে কি আসলে? আপনাদের যে ডর ভাঙার জন্য বলতেছি আর কি, ডরায়েন না। কই গেল? আমাদের পকেটে থাকে একটা মিসওয়াক, একটা তসবিহ, এগুলোই তো আমাদের পথের সাথী। তো এত ডর কেন? এই নিরীহ প্রাণীগুলোর এত ডরান কেন? ডরের একটাই কারণ, যে এগুলো হইল হক। দুর্বল হওয়া সত্ত্বেও আল্লাহ হকের ভয় শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায় দিয়েছে। এটা আল্লাহর দুনিয়া পরিচালনার একটা সিস্টেম। ঠিক ওই সময় আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠালেন বনি ইসরাইলকে রক্ষার জন্য। এ পর্যন্ত কথা বুঝছেন নি আপনারা? একটু একটু করে বুঝে বুঝে আগান। আমাকে দুইটা জবাব দেন, সর্বশ্রেষ্ঠ রসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে মনে ভাবছেন এটাও একটা জিজ্ঞেস করার জিনিস হইল। আমি জিজ্ঞেস করছি আমার সাথে আপনাদেরকে যুক্ত করার জন্য, আর জবাবটা আরেকটু সুন্দর করে শিখায়া দেওয়ার জন্য। এই যে জবাবটা দিয়েছেন একটা সাদামাটা জবাব, শ্রেষ্ঠ রসুলকে নবী হিসাবে পেয়ে, রসুল হিসাবে পেয়ে আপনারা আনন্দিত না? এটা আমাদের গর্ব না? জবাবে কিন্তু গর্বটা প্রকাশ পায় নাই। এই জন্যে যদি জিজ্ঞেস করা হয় শ্রেষ্ঠ রসুলকে, তো গর্বের সাথে বলবেন আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ। বেশ কম আছে কথা। আমাদের রসুল বললে রসুল তো শ্রেষ্ঠই, আমাদের বলার কারণে আমিও তো দামি হয়ে গেলাম। তো এটা গর্বের সাথে বলতে হবে। এবার ঠিক করে বলেন শ্রেষ্ঠ রসুলকে। আচ্ছা, একটা জবাব দিয়েছেন, নাম্বার একটু কম পাইছেন, সহি আছে। সামনেরটা যেন পুরো অ্যান্সার করতে পারেন, মনোযোগ দিয়ে জবাব দিয়ে। আচ্ছা, রোগী যদি ছোট হয়, ধরেন আমার মতো গলা ব্যথা করতেছে, এই রোগীর চিকিৎসার জন্য হসপিটালের সবচাইতে বড় ডাক্তার তালাশ করা হবে না স্থানীয় ডাক্তার? আর রোগী যদি বড় হয়, কত বড় রোগী যত বড়, মানুষ তালাশ করে ডাক্তারও তত বড়। ঠিক? সূক্ষ্ম কথা, একটু মনোযোগ দিয়ে বুঝেন। ভূমিকার কথা তো সামনের কথা বুঝতে সহজ হবে। যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার মানুষের চিকিৎসার জন্যে, তো কি বুঝা গেল? আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগটা মানব ইতিহাসের সবচাইতে জঘন্য যুগ ছিল। কেমনে বুঝলাম? কারণ ডাক্তার যেহেতু বড়, তো বোঝা গেল রোগীও বড়। বুঝে আসছে না কথা? ওই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কি বলা হয়? বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কোন লেভেলে চলে গেলে আল্লাহ তাআলা ওদেরকে ঠিক করার জন্য সর্বশ্রেষ্ঠ রসুলকে আনলেন। ইতিহাস পড়লে আপনারা জানবেন, লম্বা সময় তো নাই হাতে, আমি এক দুইটা একটু উদাহরণ দিই বুঝানোর জন্য। বর্বরতার মাত্রা কি ছিল? ওরা একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলতো, কোনো ব্যাপার ছিল না। মূর্তি পূজা এখন হয় কি হয় না? তখনও হইতো। পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন খোদ বাইতুল্লাহর ভেতরে রেখেই 360 মূর্তি বাইতুল্লাহর ভেতরে। ঘরের মধ্যে আলাদা মূর্তি, যখন সফরে বের হতো সাথে করে পকেটে করে আলাদা মূর্তি নিয়ে যাইতো। কেন?
রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, রাস্তায় সুন্দর একটা পাথর দেখছে, পকেটের মুক্তি ফালাইয়া দিয়া ওই পাথরের পূজা করা শুরু করছে, প্রতিমা বিসর্জন। আচ্ছা, জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখনও হইতো, পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয় পেটের মধ্যে, বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর, দেখতো ছেলে না মেয়ে, যদি দেখছে ছেলে তো ছেড়ে দিত, রেখে দিত। আর যদি দেখছে মেয়ে, বাবার জন্য এটা সামাজিক কলঙ্ক ছিল যে আমি মেয়ের বাবা, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্যে বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। এই ছিল বর্বরতার অবস্থা। মানুষগুলো এই লেভেলের বর্বর, এতটা খারাপ কেন হইল? আমাদের হাকিমুল ইসলাম দারুল উলুম দেওবন্দের প্রায় 50 বছরের প্রিন্সিপাল মুহতামিম হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই কোরআন হাদিস ঘেটে ঘেটে যা বুঝেছেন, হযরত বলেন মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ দুইটা। কয়টা? এক নম্বর জাহালত, মূর্খতা, অজ্ঞতা, লেখাপড়া নাই। আরেক নম্বর আরেকটা চারিত্রিক অধঃপতন। মানুষের লেখাপড়া আছে কিন্তু চরিত্র যদি ঠিক না থাকে তাও অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না, মূর্খ, অথচ জাতি কি দেখলো? সরকারি কাজ পাইছে ইঞ্জিনিয়ার সাহেব, চরিত্র নষ্ট হওয়ার কারণে রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিচ্ছে। তার মানে লেখাপড়া থাকলেও চরিত্র ঠিক না থাকলে মানুষ অপরাধ করে। অথচ আরবদের মধ্যে না ছিল চরিত্র, না ছিল লেখাপড়া, তো ওরা এতটা বর্বর হবে না কেন? মূল সমস্যা কয়টা বলেন? মূল সমস্যা এক হচ্ছে জাহালত, অজ্ঞতা, আর একটা হচ্ছে চারিত্রিক অধঃপতন। এই দুই সমস্যা ঠিক করার জন্যে, মোকাবেলার জন্যে আল্লাহ আমার আপনার রসুল, সর্বশ্রেষ্ঠ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটা মিশন দিয়ে দুনিয়ায় পাঠায়া দেন। সমস্যা কয়টা? নবীকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন কয়টা? আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। কথাটা একসাথে নবী বলেন নাই, দুই জায়গায় বলেছেন, আমরা বোঝানোর জন্য একসাথে বলছি। এক নম্বর নবী বলেন আল্লাহ আমাকে শিক্ষক হিসাবে দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? তো আমার নবী কি ছিলেন? এই কথাটা বারবার উচ্চারণ করতে হবে, আমাদের সামনের কথায় কাজে লাগবে। আমাদের নবী আমাদের জন্যে সবাই বলেন, আমার নবীকে বলা হয় উম্মি নবী। অনেকে উম্মির অর্থ না বুঝার কারণে বলে আমার নবী জাহেল আর মূর্খ ছিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার নবী জাহেল তো দূরের কথা, কেবল শিক্ষিত ছিলেন না, আমার নবী সমস্ত দুনিয়ার শিক্ষিত মানুষের শিক্ষক ছিলেন। দুই নম্বর, আমার নবীকে আল্লাহ তাআলা সর্বোচ্চ উন্নত চরিত্র মাধুর্য দিয়া পাঠাইছেন, যেন ওই বর্বরদের পেছনে মেহনত করে করে ওই বর্বরগুলোকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ বানানো যায়। তাইলে আমার নবীর কয় দায়িত্ব? এক, আমার নবী কি ছিলেন? সবাই বলেন। দেখেন, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্যে কিছু কথা বলবো, কষ্ট দেওয়ার জন্যে না, আপনারা মাফ করে দিয়েন, কষ্ট পাইলে। আমার বলার ধরন আপনাদের পছন্দ নাও হইতে পারে, শব্দ চয়ন পছন্দ নাও হইতে পারে, কিন্তু এই বিশ্বাসটুকু রাখেন দিল থেকেই আপনাদেরকে ভালোবাসার কারণেই কথাগুলো বলছি। দায়িত্ব নিজের মনে করেই কথাগুলো বলছি। রে ভাই, এই কথাগুলো বলার কারণে আমাদেরকে ফেরারি আসামির মতো পালায়া থাকতে হয় মাঝে মধ্যে। তারপরেও এই কথাগুলো বলার জন্য এমনকি ঠেকা পড়ছে। ঠেকা তো একটাই, ওরাসাতুল আম্বিয়ার মুকুট মাথায় লাগছে, তো এই চেহারাটা নিয়ে নবীর সামনে কেমনে দাঁড়াবো? নবী যদি জিজ্ঞেস করেন আমার উম্মত নাস্তিক হয়ে গেল, তুই কি করছিস? ওই ডরে চিন্তা করি দুনিয়ার শেষ হয়ে যাক, কিন্তু নবীর সামনে এই লজ্জিত চেহারা নিয়ে দাঁড়াইতে চাই না, দুনিয়া শেষ হয়ে যাক আমাদের। তো দোস্ত মুহতারাম, দেখেন, এটা আমাদের একটা গর্বের পরিচয় যে আমাদের শিক্ষক। আমাদের মোট 4টা গর্বের পরিচয় আছে। কয়টা? সবাই বলেন। এক নম্বর, আমার বাবা মাকে আল্লাহ তাআলা যখন বানাইছেন, তো আমার বাবাকে আল্লাহ কি হুকুম করেছেন?
ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, নবী আদম বউ নিয়ে জান্নাতে যাইয়া থাকেন। সোজা তর্জমা করলাম। আমার বাবা মা জান্নাতে থাকা শুরু করলেন, শয়তানের চক্রান্তের মধ্যে পড়ে জান্নাত থেকে আবার বের হয়ে গেলেন। এবার আপনারা বলেন আমাদের আসল বাড়ি কোথায়? এটা কি গর্বের পরিচয় না লজ্জার? বলেন বলেন, এই পরিচয় গর্বের না লজ্জার? তাহলে এই পরিচয়টাকে বারবার উচ্চারণ করেন যেন কেউ আমাকে এই পরিচয় থেকে বিচ্ছিন্ন করতে না পারে। এগুলা এমন গর্বের পরিচয়, মুসলমান এক একটা পরিচয় রক্ষার জন্য নিজের জীবন যদি যায় তাও প্রস্তুত থাকা লাগবে। আমি এই পরিচয় ছাড়তে পারবো না, আমার দেহ থেকে আমার মাথা ছাড়তে পারবো। আমি আমার এই পরিচয় ছাড়তে পারবো না, আমি আমার জীবনটা ছাড়তে পারবো। আমি আমার এই গর্বের পরিচয় ছাড়তে পারবো না, আমার বিবিকে বিধবা দেখতে পারবো, আমার সন্তানকে এতিম দেখতে পারবো, কিন্তু আল্লাহর দেওয়া এই গর্বের পরিচয় আমি ছাড়তে পারবো না। আমাদের এক নাম্বার পরিচয় আমাদের আসল বাড়ি। সাথে আরো দুইটা কথা বললে ওই কথাটা আর একটু মজবুত হয়। আমার সাথে সাথে বলেন আপনারা আমাদের আসল বাড়ি। আমার সাথে এটাও বলেন আমরা জঙ্গল থেকে আসি নাই, আমরা চিড়িয়াখানার খাঁচা ভেঙ্গে পালাই নাই। আরে মুখস্থ এটাই, আমি যা বলি ওটাই বলেন না। বলেন আমরা চিড়িয়াখানার খাঁচা ভেঙ্গে পালাই নাই। মনে থাকবে ইনশাআল্লাহ। আমাদের আসল বাড়ি কোত্থেকে আসি নাই, জঙ্গল থেকে আসি নাই, কোত্থেকে পালাই নাই। একটা গর্বের পরিচয়, আলহামদুলিল্লাহ। খুশি না নারাজ এই পরিচয়? আমাদের দ্বিতীয় গর্বের পরিচয় হচ্ছে আমাদের বাবাকে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু দোস্ত ওরা তো আদম কাইটা দিছে। আপনি কি খেয়াল করেন এগুলা? আগে ছিল আদমশুমারি, কি ছিল? এখন নতুন করে নাম দিছে জনশুমারি। আরে আদম গেল কোথায়? আদমের সন্তানরা আদম কাইটা দিছে। এটা বড় অবাক করা বিষয় না? ওরা যত কাটাকাটি করবে আমরা খালি বাড়াইতে থাকবো। ওরা আদম কাটছে, আমরা আদমের সাথে আরো শব্দ যুক্ত করব। কি একটু বুঝেন। ধরেন আপনার বাবা একজন এমপি, তার নাম আব্দুল্লাহ, বাবার নাম। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কার সন্তান, আপনি কি বলবেন দেখি আপনার? হ্যাঁ, এর পিছনে থেকে সহি জবাব আসছে, আমি এমপি আব্দুল্লাহর ছেলে। বেটা আমার সিনস একটা ভাব আসবে না বলার মধ্যে? আলাদা একটা কেউ যে আপনারা ছোট করতে চায় তা আপনি তার সামনে নিজের কেমনে পেশ করবেন? যদি আপনারা কেউ কয় এই ফকির বেটার বলা, তা আপনি কি করবেন? চিনস্তি আমার, আমি এমপি আব্দুল্লাহর ছেলে বলবেন না? তো আজকে থেকে ওরা যেহেতু আদম কাইটেই দিছে, তো কাটাকাটি যেহেতু শুরু হয়েছে আমাদের বাড়াবাড়ি শুরু হয়ে যাবে। ওরা একদিকে কাটবে, আমরা আরেকদিকে বাড়াবো। ওরা আদম কাটছে, আমরা আদমের সাথে আরো শব্দ যুক্ত করবে, গর্বের শব্দ। আজকে থেকে আর বলবো না আমি আদমের সন্তান, আজকে থেকে আর একটু গর্বের সাথে বলবো আমি নবী আদমের সন্তান। আর ঠিক না বলেন? আমি বলেন বলেন। এরপরেও যদি ওরা কাটাকাটি শুরু করে আমরা আরো শব্দ বাড়াইয়া সফিউল্লাহ লাগাই দিব। কি লাগাইয়া দিব? আমরা নবী আদম সফিউল্লাহর সন্তান। আরো কাটাকাটি করলে আরো বাড়াইয়া দিব। তোরা কত কাটবি? আমার কাছে শব্দের অভাব নাই। তো বলেন এখন গর্বের সাথে বলেন আমাদের বাবা। আবারও আদম বলে মুরগি বানাইয়া দেবো, কিন্তু আমার মেজাজ খারাপ হয়ে যায়। আমাদের বাবা, ওই সাথে আরেকটা না যুক্ত করতে হবে, তাইলে মজবুত হবে। বলেন আমরা কোনো শিখপাঞ্জি আর বান্দরের পোলা পাই না। আরে না না, ওই যা বলছি তা বলেন। আমরা শিখপাঞ্জি আর বান্দরের ছেলে পেলে না। কয় পরিচয় পেয়েছি? কয়টা? কয়টা বলেন না সবাই? কয়টা? গর্বের পরিচয় না লজ্জার পরিচয়? সবাই বলেন গর্বের পরিচয় না লজ্জার পরিচয়? এক নাম্বার পরিচয় আমাদের আসল বাড়ি। আমরা কোত্থেকে আসি নাই, কোত্থেকে পালাই নাই। মাশাআল্লাহ, আমাদের বাবা, আমাদের বাবা নবী আদম আলাইহিস সালাম। আমরা কার ছেলে পেলে না? শিখপাঞ্জি আর বান্দরের ছেলে পেলে। আচ্ছা, জান্নাত থেকে চলে আসলাম। এখন নবী আর শয়তান মুখোমুখি যুদ্ধ।
নবীদের টার্গেট হচ্ছে আল্লাহর বান্দাকে নিয়ে আবার আসল বাড়িতে যাওয়া, নবীর বাড়ি। শয়তানের টার্গেট হচ্ছে আল্লাহর বান্দাকে নিয়ে শয়তানের বাড়িতে যাওয়া। নবীর টার্গেট নবীর বাড়িতে নেওয়া, শয়তানের টার্গেট কার বাড়িতে নেওয়া? শয়তানের বাড়ি কই? কোন জায়গায়? জাহান্নাম। এখন আপনারা কোন দিকে যাবেন? শয়তানের দেওয়া সিলেবাস পড়লে শয়তানের বাড়ি, সিলেবাস পড়লে নবীর বাড়ি। এখন কোনটা বলেন? কার সিলেবাস? আল্লাহর দেওয়া সিলেবাস আল্লাহ দিছেন। প্রত্যেক নবীকে আল্লাহ সিলেবাস দিয়ে পাঠাইয়া দিয়েছেন, নেন আপনার উম্মতকে এই সিলেবাস পড়ান, পড়ায় ওদেরকে আবার আপনার বাড়িতে নিয়ে আসেন। টিকা টুকা দিয়ে আলোন আর কি। এই সিলেবাস মানে টিকা টুকা দিয়ে আলোন, জান্নাতে গিয়ে যেন আর ঝামেলা না করে। জান্নাত আখেরি পয়গম্বরের উম্মতের জন্য আল্লাহ সম্মান, এটা আমাদের গর্ব। আল্লাহ সিলেবাস প্রণয়ন করাইছেন খলিল ইব্রাহিমকে দিয়া। সুবহানাল্লাহ। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে এই কথা ঢেলে দিয়েছেন, খলিল এত দামি একটা কাজ আপনি করলেন খলিল, আমি আপনাকে পুরস্কার দিতে চাই, কি নিবেন বলেন? খলিল চিন্তা করলেন, সারা জিন্দগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা জবিহুল্লাহ ইসমাইল, এইবার সুযোগ যেহেতু পেয়েছে এইবার চাইব সবচাইতে বড়টা। খলিল এইবার চায়া বসছেন আল্লাহর কাছে কাউসারওয়ালা। সূরা বাকারা, কোন সূরা? আয়াত 129, বলেন আয়াত 100। খলিল আল্লাহর কাছে দোয়া করছেন, কি বলে শুনেন। রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। খলিল আল্লাহর কাছে দুই জিনিস চাইছেন। কয় জিনিস বলেন? সবাই মুখস্থ করেন। কয় জিনিস? একজন চাইছেন শ্রেষ্ঠ শিক্ষক। কাকে চাইছেন? শ্রেষ্ঠ শিক্ষক। আরেকটা চাইছেন শ্রেষ্ঠ শিক্ষক পড়ানোর জন্য একটা শ্রেষ্ঠ সিলেবাস। কি চাইছেন? শ্রেষ্ঠ সিলেবাস। আল্লাহ আপনার যদি পছন্দ হয় সিলেবাসটা মঞ্জুর করাইয়া দেন, সাথে আখেরি পয়গম্বরকেও পাঠাইয়া দেন, এই সিলেবাস পড়াবে। আল্লাহ বলছেন খলিল ঠিক আছে, সিলেবাস একটু চেঞ্জ দরকার, আপনি যেটারে 4 নম্বরে নিয়েছেন এটারে 2 নম্বরে আনা লাগবে, এই বাস। আমি আর সিলেবাসে ঢুকতেছি না, শুধু এতটুকু জানেন আমাদের মাদ্রাসাগুলোতে যেই সিলেবাস পড়ানো হয় ওইটাই খলিলের সিলেবাস। এটা আমাদের আরেকটা গর্বের পরিচয়। আমাদের সিলেবাস প্রণয়নকারীকে আল্লাহ তো মঞ্জুরকারী, খলিল ইব্রাহিম। বলেন আমাদের গর্বের সিলেবাস প্রণয়নকারীকে। সাথে ওই না একটা লাগাইতে হবে, তাহলে মজবুত হবে। নাটা কি বলেন? কোন মোসওয়ালা চোর বিজ্ঞানী না। আরে ঠিক ঠিক বললেন না, আমি যা বলি তা কর। বলেন কোন মোসওয়ালা চোর বিজ্ঞানী আমাদের সিলেবাস প্রণয়নকারী না। আমাদের সিলেবাস প্রণয়নকারীকে খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা গর্বের পরিচয় না লজ্জার পরিচয়? আরে লজ্জা তো তোমার করার কথা যে তোমাদের সিলেবাস প্রণয়নকারী মোসওয়ালা চোর বিজ্ঞানী। গর্বের পরিচয় ছাড়তে চাই না? চাই না? ছাড়তে চাই। গর্বের পরিচয় ছাড়তে চাই। আমাদের এক গর্বের পরিচয়, সাথে সাথে আবার সবাই বলেন আসল বাড়ি। কোত্থেকে আসি নাই, কোত্থেকে পালাই নাই। আমাদের বাবা, আরেকবার ভুল করলে কিন্তু সোজা মুরগি, কোনো কথা নাই। এগুলো ভুল করা যাবে না, অস্তিত্বের লড়াই তো। আমাদের বাবা, আমরা শিখপাঞ্জি আর বান্দরের ছেলে পেলে না। আয় একটু চিৎকার দিয়ে বলেন আমাদের সিলেবাস প্রণয়নকারী খলিল ইব্রাহিম আলাইহিস সালাম কোন মোসওয়ালা চোর বিজ্ঞানী না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের শিক্ষক খলিল তো সিলেবাস প্রণয়নকারী শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই যে খলিল দোয়া করছেন না, ওই দোয়াই নবী আয়েশা বলতেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা। আমার বাবা দোয়া করছে, আল্লাহ আমারে শিক্ষক বানাইয়া পাঠাইয়া দিয়েছে।
মৌলিক পরিচয় খুঁজে পাইছেন? অদস্ত পাইছেন? পাইলে রাখতে হবে আগলাইয়া। এই মৌলিক পরিচয় আগলাইয়া রাখতে হবে। আমাকে আপনাকে এই মৌলিক পরিচয় থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হচ্ছে। শুনেন, এটা আমাদের সমস্যা না। হ্যাঁ, আমাদের সমস্যা দায়িত্বশীল হিসাবে, ব্যক্তিগত সমস্যা না। আমার সন্তান এই সিলেবাস পড়বে না। আমার সন্তান তো কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে। আমার সন্তান তো জালিকাল কিতাবুল লা রাইবা ফীহ পড়ে। আমাদের ওই মোসওয়ালা নাস্তিকদের সিলেবাস আমরা পড়াই না, আমরা খলিলের সিলেবাস পড়াই। এটা আমাদের গর্বের জায়গা। এটা আপনাদেরকে সর্বপ্রথম আপনি যে পরিচয়টা দিতে পারতেন যে আমার শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ, এখন আর আপনি এই পরিচয় দিতে পারেন না, কারণ আপনার শিক্ষা সিলেবাসে কোরআন সুন্নাত নাই। আপনি এখন এই গর্বের পরিচয় দিতে পারেন না, আমার সিলেবাস পড়ে তো খলিল ইব্রাহিম। আপনাকে এই গর্বের পরিচয় থেকে আলাদা করা হয়েছে। এখন বাবার সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে। কেন? শয়তান বাবা থেকে বিচ্ছিন্ন করতে পারলে, সন্তান যদি বাবা থেকে বিচ্ছিন্ন হয়, বাবার মিরাজ তো পায় না। বাবার মিরাজ, বাবা যে জান্নাতের মালিক, ওই জান্নাতের মালিকের মিরাজ আমরা যে পাবো, বাবার সাথে আমাদের ধর্ম ঠিক থাকতে হবে, সম্পর্ক ঠিক থাকতে হবে। এই জন্য সন্তান তো চায় বাবা থেকে বিচ্ছিন্ন করে আমাদেরকে শয়তানের বাড়িতে নিয়ে যাইতে। অদস্ত এই সিলেবাস আপনার সন্তান পড়বে। হ্যাঁ, আপনি আমার ভাই, আপনার সন্তান আমারও সন্তান। এই জন্যে মোল্লারা তো আওয়াজ উঠাইছে। এটার সাথে কোনো রাজনীতির সম্পর্ক খুঁজেন না। এটার সাথে কোনো মার্কা ক্ষমতায় যাওয়ার নামার কোনো গন্ধ খুঁজেন না। এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার আকীদার চেতনার বিশ্বাসের ব্যাপার। এই জায়গায় কোনো আপোষ করলে জান্নাতে ফেরত যাওয়া যাবে না। এই জায়গায় আওয়াজ উঠাইতে হবে। এটা এক শ্রেণী শুধু চিল্লাবে না, সব শ্রেণী থেকে আওয়াজ উঠাইতে হবে। শিক্ষাবিদ যারা, কৃষিবিদ যারা, ব্যবসায়ী, পেশাজীবী, ছাত্র জনতা, সবাই আওয়াজ উঠাইতে হবে। না না না, মুসলমানদের দেশে নাস্তিকতা চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না, দেওয়া হবে না। আল্লাহর হাবিব ওই দুই মিশনে যখন মেহনত শুরু করলেন, আহারে এখন বর্বরদের পরিচয় পাল্টায়া গেছে। বলে নতুন পরিচয় বলেন। বলে আমি কি বলবো? নবীকে জিজ্ঞেস করো, আল্লাহকে জিজ্ঞেস করো। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। তো নবী বলেন, খায়রুল কুরুনি করনি। এরা আর বর্বর নাই, এরা এখন মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। তো আল্লাহ বলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন দেখবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট, আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন, না না না, আমার নবীর সাহাবীরা বাহিরেও এক নাম্বার, ভেতরেও এক নাম্বার। কারণ আমি ওদের ভেতরের পরীক্ষাও নিয়েছি, ওই পরীক্ষায় ওরা পাস। কার কথা? আল্লাহ বলেন সূরা হুজরাত, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন ওরা বাহিরেও এক নাম্বার, ভেতরেও এক নাম্বার। আচ্ছা শুনে শুনে, জ্যামে তো সময় খেয়াল আইছে। আপনাকে জামাই না হইলে আজকে আমার এই মাহফিলে আওয়া হইতো কিনা সন্দেহ। এই বেটা ডরে আইছে। চলেন বয়ানটারে একটু ছোট্ট করে লাগি, আর রাহেন না এমন করেন। আমি গুছাইয়া দিই। ছোট্ট করা মানে কি বুঝছেন? আপনার এতগুলো জিনিস যদি আমি ছোটো একটা প্যাকেটে ঢুকাইতে পারি, তারপরে না করেন, আপনার নিতে সহজ হইব। বুঝেন না কিছু? পুরা বয়ানটার ধরেন একটা প্যাকেট করে দিই, তিনটা উদ্দেশ্যকে সামনে রেখে, যেন আপনার বোঝা সহজ হয়, মনে রাখা সহজ হয়, বাড়ি নেওয়া সহজ হয়। বুঝে আসছে কথা? বাড়ি নেবেন না, না রাইখা যাবেন?
নিবেন কি? আমরা দেই না, আপনারা নিবেন কি? আমি দেই তো আজান, তো আপনি আজান আর কি নিবেন? আমি দেই তো আপনার গজল, ইসলামী সঙ্গীত, সং ওয়াজে বয়া বয়ে আপনার গজল শোনা, আপনিও মার হাবা গলা একখান সুবহানাল্লাহ। মক্কা মদিনার আজান কি সুন্দর লাগে, সুবহানাল্লাহ। আজান শুনবা তো তুমি মাধবদীর মুয়াজ্জিন সাহেবের দাওয়াত দিতাম, মাওলানা কিফায়াতুল্লাহ আজহারের দাওয়াত দিচ্ছ কি জন্য? গজল শুনবা তো একটা শিল্পী দাওয়াত দাও, তুমি মুফতি আল্লামারে দাওয়াত দিছো গজল শোনার লেগা, হায় আফসোস। তো নিবেন কি? দিলে না নিবেন না, আমাদের দুর্ভাগ্য, আমরা দেই না, আপনারাও নেন না, যেই সেই হিসাব কি আগে যা ছিল পরেও। তো একটু নিয়ত করেন আজকে কিছু নিয়ে যাবো ইনশাল্লাহ। তো নেওয়ার জন্য তো বুঝা শর্ত, বুঝার পরে মনে রাখা শর্ত, এরপরে নেওয়ার ব্যাপার। তো চলেন পুরা বয়ানটারে আপনাদেরকে একটা সুতায় গাইতে দেয়। পুরা বয়ানটা এতক্ষণ যা করছি, সামনে যা করব ইনশাআল্লাহ 6 কথার বয়ান। বলেন কয় কথা? সব কথা মুখস্থ করা লাগবো, কিন্তু যেগুলো পোলাপাইন আছে মুরব্বীরা ডরায়েন না। পোলাপাইনটা আমি বলে রাখি, পড়ার ঠিক মতো না দিলে আমি মুরগি বানাই দেবো, যা করার। আমাকে একটা বদনাম আছে, আমরা বলে মাদ্রাসায় পিটাই না, নোয়াখালীরা খুজুর খুব আওয়াজ উঠেছিল। আমি কই বদনাম যেহেতু হয়েছি, এখন মাদ্রাসার পিঠা এখন মাহফিলে লই আমার, যা করে আল্লাহ। বদনাম যেহেতু হয়েছি আর ছাইড়া দিয়া লাভ কি? তো এত মানুষ তার পিটাই ধরুন না, যেগুলা পড়া ঠিক মতো সরাইব না ওগুলার মুরগি বানাই দেবো, ঠিক আছে না ইনশাল্লাহ? হ্যাঁ, খুব মনোযোগ দিয়া ইনশাল্লাহ। কয় কথার বয়ান যেন? 3 কথা সাহাবীদেরকে নিয়ে, আর 3 কথা আমার মতো জাহেলদেরকে নিয়ে। সাহাবীদেরকে নিয়ে 3 কথা কি? আমার সাথে সাথে আপনারা বলেন সবাই, ওরা ছিল কি? সবাই বলেন, সবাই ওরা ছিল কি? একটা অবাক হওয়ার মতো ভাব নিয়ে বলেন, হইল কি? আবার ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? হ্যাঁ, এটার ব্যাখ্যাটা মাথায় থাকলে তো বলতে মজা লাগবে। ওরা ছিল কি? ওরা ছিল মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষ। বলে সবচেয়ে খারাপ মানুষ, এই কথার প্রমাণ কি? কই যে অগরে ঠিক করার জন্য আল্লাহ সর্বশ্রেষ্ঠ ডাক্তার যে আনছে, বোঝা গেল রোগীও বড়। বুঝে আসছে না কথা? তো ছিল কি বলেন? সবচাইতে খারাপ মানুষ। হইল কি? সবচাইতে। বলি বাপরে বাপ, এত পরিবর্তন! সবচেয়ে খারাপ মানুষ সবচেয়ে ভালো মানুষ হয়ে গেল। কিরে ভাই, এত পরিবর্তন কোন কারণে? মাঝখানে কি ঢুকছে? কয় মাঝখানে ঢুকছে কোরআন সুন্নাহ। কি ঢুকছে? তো সুন্নাহ যেহেতু কোরআনেরই ব্যাখ্যা, তো এই জন্য আপনি সুন্নাহ বাদ দিয়া বলেন কোরআন ঢুকছে। তো এই যে পরিবর্তন কার ছোঁয়ায়? কোরআনের ছোঁয়ায়। সবাই বলেন চিল্লায়া, কার ছোঁয়ায়? তো এইবার কথাটা বলেন তো মজা লাগবে। ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? এইবার আমাদের ব্যাপারে 3 কথা। সাহাবায়ে কেরাম যেই কোরআন ধরে, কোরআন মানে খলিলের দেওয়া সিলেবাস। বলেন কোরআন মানে যেই সিলেবাস ধরে সাহাবায়ে কেরাম সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেল। আমরা ওই সিলেবাস ছাড়লাম। যে জাহালত মূর্খতা সাহাবায়ে কেরাম ছাড়লেন, আল্লাহ দ্রোহিতা সাহাবায়ে কেরাম ছাড়লেন, আমরা ওই পথকে ধরলাম। এখন এটা আমাদের জন্য আফসোসের কথা না গর্বের কথা? বলেন আফসোসের কথা না গর্বের কথা? তো এই জন্য আমাদের 3 কথা এবার এইভাবে বলেন, ধরলাম কি? ছাড়লাম কি? এই হাত ওঠান, এরকম হাত ওঠান, স্টেজে কারো ওঠান লাগবো না, এরকম হাত ওঠে কপালে একটা বাড়ি মারেন আর বল আহারে করলাম কি? এই মিডা আহারে আমার লগে চলবো না, কলেজের ভিতর থেকে বাইর করে আহারে করলাম কি? হ্যাঁ বলেন কয় কথা হয়েছে? পড়া মুখস্থ করার জন্য কত পলিসি আমগো করা লাগে, আপনারা হাসেন কি জন্যে? কয় কথা? কয় কথা? কয় কথা? 3 কথা। কাদেরকে নিয়া? বলেন ওই 3 কথা। ওরা ছিল কি? হইল কি? মাঝখানে আমরা ধরলাম কি? ছাড়লাম কি? আহারে করলাম। এই যে 3 কথা এই পাশে, 3 কথা এই পাশে, এই 3 কথার একটা উদাহরণ দিব, এই 3 কথার একটা উদাহরণ দিব, আমার বয়ান শেষ ইনশাআল্লাহ। এবার শোনেন, সাহাবায়ে কেরাম ছিল কি হইল কি? আরে মানুষগুলো কি ছিল কি হয়ে গেল? খলিলের সিলেবাস পড়া, কোরআন পড়া, কোরআন ধইরা কি মানুষ কি হয়ে গেল? একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই। আল্লাহর নবীর এক শ্রেষ্ঠ সাহাবীর গল্প। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু
মুসলমান হয়েছেন একটু দেরিতে, হিজরতের অনেক পর দেরিতে মুসলমান হলেও ইসলাম ছিল বড় পাক্কা। কত পাক্কা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ যখন খলিফা, ওমর নরম না গরম? বাপরে, ওমর যে রাস্তা দিয়া যায় শয়তান আর ধারে কাছে নাই, অন্যদিকে পালায়। এত গরম ওমরকে হযরত সাঈদ যায়া বুঝান, ভাইজান আল্লাহ দায়িত্ব দিয়েছে ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বেটার কলিজায় সাহস কত দেখছেন নি? এত সাহস করে ঠিকাইলো। মানুষ নিজে যত সৎ হয় তার সাহস তত উঁচা হয়। নিজের মধ্যে ভেজাল থাকলে কথা বলে মিনমিন কইরা, আর খালি তেলের দাম বাড়ায়। তেলের দাম কেমনি বাড়ায় বুঝেন তো না? হ্যাঁ, তেল বেশি ব্যবহার করলে তো দাম বাড়বে। এত ব্যবহার করছে রাস্তাঘাট পিছলাই, আর মাঝে মাঝে আমরাও স্লিপ খাই পড়া যাইগা, এত তেল রাস্তায়। সুবহানাল্লাহ। হযরত ওমর একদিন ধরছেন, মিয়া তুমি আমার খালি ওসিয়ত করো, নসিহত করো, তুমি কামলো, দায়িত্ব লো। তো জোর করে ধইরা সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানাইয়া পাঠাইয়া দিছে। সামনের কথাগুলো বোঝার জন্য দুইটা কথা একটু বুঝে নেন তো সহজ হবে। যেই অঞ্চলের মানুষ যত ধনী হয়, ওই অঞ্চলের জনপ্রতিনিধি যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারাও ধনী হন। এলাকার একটা বাতাস আছে। আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটা, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। এবার একটু বুঝে শুনে বলেন তো, সেই সিরিয়ার গভর্নর, সিরিয়ার এক শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী? আমার আজারি ভাইয়ের মতো না, আরো অনেক বড়, আরো অনেক বড়। কত বড় ধনী একটু দেখেন। মানুষগুলো ছিল কি হইল কি দেখেন। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। হযরত ওমর তাদের সাথে কথাবার্তা বলার পর বললেন, তোমরা হিমসের গরিবদের একটা লিস্ট আমার কাছে দাও, আমি বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। মানুষগুলো সুযোগ পায়া লিস্ট একটা করছে বড়, হযরত ওমরের সামনে পেশ করছেন ফুকারা ও হিমসের গরিবদের লিস্ট। সাইয়েদনা ওমর লিস্টটা হাতে নিয়ে অবাক হয়ে তাকায় রয়েছেন। কেন জানেন? তিনি দেখেন যে লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম। আরে মানুষগুলো ছিল কি হইল কি দেখেন। এক পয়সার জন্য যারা মানুষ খুন করত, এত বড় পদবি পাইয়াও এখন এরা শহরের সবচাইতে গরিব। খলিলের সিলেবাসে মানুষ কি হয় ওইটা বুঝাইতেছি। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি ওরকম ফাঁকে ওরকম হয়, তোমাদের গভর্নর কি গরিব? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমি ওরুনা আফ করুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। হযরত ওমর এত খুশি হয়েছে, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠাইয়া দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাঈদকে এটা হাদিয়া দিয়ে আসো। দূত যখন হিমসে পৌঁছে হাদিয়া পেশ করে, হযরত সাঈদ প্যাকেট খুলি যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্যে, তিনি হাদিয়ার প্যাকেটটা এইভাবে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও দোস্ত, হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ পড়ার কথা? আপনারা কি পড়তেন? আমি আলহামদুলিল্লাহ পড়তাম। এবার সাহস করে বলেন আপনারা কি পড়তেন? এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, বউ তো ভেতর থেকে ডরায় গেছে। বউ সাথে সাথে জিজ্ঞেস করলেন, আকুতিলা ওমর ইবনুল খাত্তাব? এ মদিনা থেকে দূত আসছে, কোন দুঃসংবাদ নিয়ে আসছে বলেন? হযরত ওমর কি শহীদ হয়ে গেলেন নাকি? হযরত সাঈদ বলেন, না না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক, তার চেয়েও। বউ তো আরো ডরে গেছে। আরে বলেন কি? আবার জিজ্ঞেস করলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা? তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল নাকি? হযরত সাঈদ বলেন, না না, ঘটনা তাও না, তার চেয়েও মারাত্মক। বউ তো আরো ডরে গেছে। আরে বলে কি? আরে বলেন না, কি সমস্যা?
আল্লাহু আকবার। হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহির জবাবটা দোস্ত ইতিহাস হয়ে গেছে, সোনার অক্ষরে লেখা হয়ে গেছে, আমাদের জন্য কিয়ামত পর্যন্ত নসিহতের খোরাক হয়ে গেছে। মানুষগুলো ছিল কি, হইল কি? 1 পয়সার জন্য যারা মানুষ খুন করত, আজকে 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া পাইয়া, কোটি টাকার উপরে হাদিয়া পাইয়া কি বলে শোনেন। তিনি জবাব দিচ্ছেন কেন ইন্না লিল্লাহ পড়লেন, বলে দাখালাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি। আরে আমার ঘরে দুনিয়া ঢুকছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। খলিলের সিলেবাস পড়লে মানুষ কি হয় দেখেন। সাথে সাথেই বললেন আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিবা। খলিলের সিলেবাস যদি কেউ পড়ে নিজের ব্যক্তিগত হাদিয়াগুলাও জনগণকে দিয়া দেয়। আর মোসওয়ালা চোর বিজ্ঞানীদের সিলেবাসে যারা পড়ে ওরা জনগণের রক্ত চুইসা বেগম পাড়া বানায়। পার্থক্য বুঝতেছেন? পার্থক্য বুঝতেছেন? বুঝেন। বিবির যখন এই কথা কইছে, বিবিও তো সাহাবীর বিবি, হাসান জামিলের বউ তো না। আপনাকে বউর কথা কমন, আপনাকে এলাকা এখনো ছাড়ি নাই। কোন বিপদে পড়ি আমি, আমারটার উপরে দিয়ে যা যা যায় যা। আমার বউরে যদি কইতাম সব দিয়া দাও, একটা বেশকি যে মারল না, ঘরে থায় না, কিছু না, জানে না ঘরে কত কিছু লাগে। বেশি পিড়ে পিড়ি বললে বলতো যে তাহলে 2 ভাগ করেন, অর্ধেক আপনার আমার অর্ধেক, আপনারটা দিয়ে আলান আমারটা থাক। আয় আল্লাহর নবীর সাহাবী, আল্লাহ বিবিও মিলাইছেন ওই রকম একটা কথা। একটা আছে, আমরা জুয়ান বলাবেন আমার সাথে বল, এটা বিয়ার সময় কাজে লাগবে। শোন শোন, তুই যেমন আল্লাহ মিলাইবে এমন, তুই 2 নাম্বার হইয়া রাবেয়া বসরি বউ আশা করার কোনো লাভ নাই। তো এই জন্য আমার সাথে সাথে কথাটা মুখস্থ কর, পরে কাজে লাগবে। জেসকার লগে তেসকা, বল বল সবাই বল, সবাই। বুড়ারা কোন কি জানে, জুয়ান বলাবেন না কবে বল জেসকার লগে। আপনি বুড়া তো টের পাইতেই আছেন, আপনি জেসকার লগে যে মিলছে যে তেসকা, এটা তার কম লাগবে নাকি? এটা আল্লাহ বলছেন কে? আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। সহজ তরজমা কি হইল? জেসকার লগে কথা ক। আগে মুরব্বীরা যখন বিয়া করতে গেছে, মাইয়া দেখতে যায়, জিজ্ঞাসা নামাজ কয় ওয়াক্ত, ওযুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা। এখন যুগ পাল্টাইছে, এখন পোলাপাইন যার এগুলো জিজ্ঞাসা না। কি জিজ্ঞেস করে জানেন? এই বিশ্বকাপ চলাকালীন যেটা বউ দেখতে গেছে, যায় কি জিজ্ঞেস করছে, হে কোন দলের সাপোর্ট করো, ফেভারিট গান কোনটা। গান তো বলে না, ডং দেখায় যায়, সং সং কোনটা পছন্দ তোমার। এই প্রশ্ন করা ঠিক আছে নি? এই যে খালি উল্টা বুঝবো। আরে ঠিক আছে মিয়া, কেন ঠিক আছে? অপ্রশ্ন করে হয়, অপ্রশ্ন করে জানা লোক ওই যেমন খবিস লগেরটাও খবিস মিলে কিনা, ওইটার নাম হইল জেসকার লগে। বুঝে আসছে যোগ্য কথা। এবার সাবধান হয়ে যা। হযরত সাঈদ যখন এই প্রস্তাব দিলেন, বউ সাথে সাথে রাজি। কয় আপনি কোনো চিন্তা করেন না, আমি এখনই সব দিয়ে দিতেছি। দূত এই সমস্ত কারবার দেখা অবাক হয়ে গেছে, বলে আরে কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা। দ্রুত ফেরত গেছেন মদিনায়। হযরত ওমরের কাছে পুরা ঘটনা শোনানোর পর সাইয়েদনা ওমর এতটা খুশি হয়েছেন, সাথে সাথে বললেন এই কাফেলা রেডি কর, আমার সাঈদকে দেখতে যাব। বিষয়টা এত সোজা না দোস্ত, এই যোগ না। কেবায়তুল্লাহ সাহেব ট্রাভেলসে ফোন দিয়েছে, একটা দোস্ত টিকিট পাঠায় দাও, মোবাইলে পাঠাই দিয়েছে, এয়ারপোর্ট যায় দেখাইছে, বোর্ডিং পাস দিয়ে দিয়েছে, প্লেন উঠায় নাই। এটা ওই যুগের কথা, যখন অনেক বেশি প্রস্তুতির দরকার, রাষ্ট্রের নিরাপত্তার ব্যাপার ছিল। সব মিলাইয়া হযরত ওমর যেতে পারেন না এত সহজে, কিন্তু ওমরের হৃদয়টা এতটা আলোড়িত হয়েছে, ওমর অস্থির হয়ে গেছেন তার প্রিয় সাঈদকে দেখার জন্য। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে পৌঁছে, গোটা গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে।
হাজার হাজার মানুষ চারদিক থেকে ছুটে ছুটে আসছে কেন? আহারে মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসতেছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর আসতেছেন এক নজর দেখার জন্য। হাজারো মানুষ যখন জমা হয়ে গেছে, হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, সুযোগ একটা পাইছি। আমি তো সাইদকে ভালোই জানি, কিন্তু জনগণ কি বলে একটু পরীক্ষা করে নিই। মানুষকে সাথে সাথে জিজ্ঞেস করলেন, হিংসার মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি? এই প্রশ্ন ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া দুনিয়ার কোথাও করা যাবে না। পাকিস্তান যাইয়া করলে পাকিস্তানের জনগণ মাথাটা নিচের দিকে দিয়ে কইব অভিযোগ তো আছে, কিন্তু দাঁড়াবো না, দাঁড়াইলে আবার সকালে শুয়ে পড়া লাগবে। কোন জায়গায়? পাকিস্তানে। খুশি না আপনারা? মাশা। হযরত ওমর যখন বললেন নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে, ওই কোণা থেকে এক বুড়া দাঁড়ায় গেছে, আসো। সাথে সাথে আরো তিনজন। ওমর তো অবাক হয়ে গেছে, আরে কারে দেখতে এলাম? হেরে এত ভালো জানি এর বিরুদ্ধে অভিযোগের শেষ নাই। আয় কি মারাত্মক অভিযোগ দেখেন খেয়াল করে। এই বেড়া আবার ভালো মানুষ হয়। বলেন বলেন আপনার কি সমস্যা? এক নম্বর জনের অভিযোগ, হযরত আমাদের গভর্নর না মাসে একদিন অফিসে আসে না। দেখেন নাকি মারাত্মক অভিযোগ। মাসে কয়দিন? আর আমাদের যারা চাকরি করেন সরকারি, সপ্তাহে 2 দিন ছুটি তো এমনিই পান, আরো কত বন্ধ। সুবহানাল্লাহ, দুনিয়ায় আগমন দিবস, দুনিয়া থেকে বিদায় দিবস, এই দিবস, বিয়া দিবস, হাঙ্গা দিবস, আর কত দিবস শেষ। করোনা হইলে তো সবটাই দিবস। আমরা মৌলবীরা না ধরা খাই, মাদ্রাসায় চালাইতে যায়, পোলাপাইন বেতন দেয় না, কয় আব্বা ঘরে বইয়া রয়েছে, বেতনও পায় টাকাও দেয় না। কি অবস্থা দেখছেন? হযরত ওমর তো রাগ হয়ে গেছেন। সাইদ জবাব দাও, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? আসামির কাঠগড়ায় ধনী এলাকার গভর্নর। বলেন কোন এলাকার? আসামির কাঠগড়ায় ধনী এলাকার গভর্নর দাঁড়ায়া জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, এই যে আমার গায়ে 2 টুকরা কাপড়, একটা লুঙ্গির মতো করে পরা, একটা চাদরের মতো করে জড়ানো, আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। তো 1 মাস অফিসে কেন আসো না? বলে 1 মাস পড়তে পড়তে এগুলা ময়লা হয়ে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে তাদেরও কষ্ট হয়, তাই মাসে একদিন উপরেরটা ধুয়ে দেই, শুকায় গেলে নিচে পরি, নিচেরটা ধুয়ে দেই, শুকায় গেলে ওইটারে গায়ে জড়াই। আমিরুল মুমিনিন কাজটা করতে করতে আমার বেলা অনেক দূর চলে যায়, আসতে দেরি হয়, আসি না তা ঠিক না, আসি দেরি হয়। উনি হয়তো সকালে এসে আমারে না পাইয়া ভাবছেন আমি আসি নাই। আচ্ছা, ইনি অভিযোগ বলেন। 2 নাম্বার আপনার কি অভিযোগ বলেন? ওই অভিযোগ তো আরো মারাত্মক। আমিরুল মুমিনিন আমাদের গভর্নরে দিনে তো পাই, রাতে আর পাই না। সুবহানাল্লাহ, রাতেও সময় দেওয়া লাগবে। দেখেন অবস্থা। আয় হযরত ওমর তো রাগ হয়ে গেছেন। সাইদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? জবাব দাও। আসামির কাঠগড়ায় হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি বলছেন, এটা একান্ত আমার ব্যাপার ছিল, প্রকাশ করতে চাই না, না করেও তো পারছি না। আমিরুল মুমিনিন কাসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন, আমি আমার জীবনটারে 2টা ভাগ করছি। 1 ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই, আরেক ভাগ দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। আরে কি মানুষ কি হয়ে গেছে! ছিল কি হইল কি? খলিলের সিলেবাসের এত পাওয়ার চিনলেন না মুসলমান? আমরা তো মালিককে সময় দেওয়ার কোনো টাইম পাই না। আমরা কত ব্যস্ত মানুষ, কত ব্যস্ততা আমাদের। অথচ এই হায়াতের একটা ভাগ কিন্তু ফেসবুকে পায়, এই হায়াতের একটা ভাগ কিন্তু ইউটিউব পায়, খেলোয়াড়েরা পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, আমার পরিবার সমাজ পায়, আমার সন্তান পায়, এমনকি আমার নেতাও পায়। পায় না কেবল আমার মালিক। মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেখ। ওই একটা গাছের দিকে তাকায়া দেখো, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না 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 না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে দাঁড়ায়া দাও, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে।
যে পোকামাকড়গুলো রে তুমি পায়ে দইলাম মাইরা ফেলো, ওই পোকামাকড়গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ি না কেবল আমি আর তুমি, কারণ আমাদের হাতে সময় তো নাই। বন্ধুরে সময় একদিন আসবে কিন্তু করার থাকবে না কিচ্ছু। আমল নামা বাম হাতে চলে আসলে খালি চিৎকার করে করে কানবার বলবা ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম তাইলে আজকে আর এই বিপদে পড়ি না। মালিকের সামনে দাঁড়ানোর ভয় তো আমার আপনার নাই, অথচ জান্নাতের সুসংবাদ পাওয়া দুনিয়ার শ্রেষ্ঠ মানুষরা আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে কি করতেন শোনেন দোস্ত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষ, জান্নাতের সুসংবাদ পাওয়া আম্মা জান কানতেন, শুধু কানতেন আর বলতেন ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া। হায় রে, আমি যদি নিঃশেষ হয়ে যাইতাম আমার মালিকের সামনে আমার দাঁড়ানো লাগতো না। জান্নাতের সুসংবাদ পাওয়া আল্লাহর নবীর সবচেয়ে শ্রেষ্ঠ পুরুষের মধ্যে জান্নাতের সুসংবাদ পাওয়া আবু বকর আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে একা একা দূরে নির্জনে যায়া কানতেন আর বলতেন ইবনে আবি কুহাফা, এরে আবু কুহাফার বেটা তুই মানুষ কেন হইলি রে, আরে তুই মানুষ কেন হইলি। সাইয়েদনা আবু বকর গাছের পাতার দিকে তাকায়া তাকায়া কানতেন আর বলতেন ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাতুকাল। হায় আমি মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমার চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। আরে আবু বকর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ, আম্মা জান তো জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ। আমাকে তোমাকে কে এমন গ্যারান্টি দিল? আরে এমন চিন্তা অস্থির হওয়ার তো কথা ছিল আমার মতো জালিমের, অথচ আমি তো বটেই অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের কোনো চিন্তা আছে। কেন রে ভাই, কোন পুঁজির ভরসায় এমন উদাসীন হয়ে গেলাম আমি? কোন পুঁজির ভরসায়? কে আমার গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আরে আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আমার তোমার কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? কে গ্যারান্টি দিল যে খবরের আযাব হবে না? কোন ভরসা এভাবে জীবন পার করতেছি? কি পুঁজি বানাইছেন, কি পুঁজি বানাইছেন? আরে পুঁজি তো আছে, পুঁজি নাই যে তা না, পুঁজি তো আছে। গুনাহ 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 গুনাহ। আরে চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। কবে ছাড়বেন বাবা গুনাহ, কবে ছাড়বেন? আরে মালিক যেন আমাকে আপনাকে ডেকে ডেকে বলছেন আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওরে ইমানদার, আল্লাহর ভয়ে তোর অন্তরটা কেঁপে ওঠার সময় কি হয় নাই রে? কবে হবে আল্লাহ জানতে চাইতেছে। এর যুবক তুই ভাবিস না আল্লাহ তোর চুল পাকা পর্যন্ত তোরে সময় দিবেন, দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন না রে, না না না। কার কখন ডাক চলে আসে কেউ তো জানে না। কত বাবারে দেখলাম সন্তানের লাশ কাঁধে নিয়ে কবরস্থানের দিকে যাইতেছে। আরে কে জানে এই মজলিসে এমন কেউ আছে তার খবর নাই, তার মৃত্যুর পরোয়ানা তার দুয়ারে, তার কাফনের কাপড় দোকানে এসে বসে আছে এখানে। কে জানে কালকে তো খবর পেতে পারেন বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই। কোন ভরসা এইভাবে চলতেছে জীবন বলেন আমাকে, বলেন কোন পুঁজির ভরসা এইভাবে জীবন চলতেছে বলেন? আরে কার নাফরমানি করতেছেন? হ্যাঁ, কোনদিন ভেবেছেন কার নাফরমানি করতেছেন?
ওই মালিকের যিনি এত ভালোবাসেন, কত ভালোবাসেন চিন্তা করেন কোনদিন। আরে আমি আপনি ঘরের ভেতরে যখন গুনাহ করি, দরজা লাগানো জানালা লাগানো, আমার মালিক আমাকে কত ভালোবাসেন। ভেতরে গুনাহ চলতেছে, আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস পাঠায়া দেন, আমি মইরা যেন না যাই, ওই অবস্থায়ও গুনাহ চলতেছে, আমার মালিক আমারে বাঁচাইতেছে। এরে যুবক, আমার কথাগুলো তোদের হৃদয়ে টাচ না করলে আমি বলি কি ভাই, আমার সামনে আয়, তোরা আমার সামনে আয়, আমাদের সামনে তোদের পাওগুলা মেলে দে, আমি আমার বাইরে নিয়া তোদের পাওগুলা জড়াইয়া সারা রাত বসে থাকি, তাও গুনাহ ছেড়ে দে, বাবা গুনাহ ছেড়ে দেন। এই গুনাহওয়ালা চোখগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবেন বলেন? এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবেন বলেন? কিভাবে চলতেছে সারাদিন মালিকের নাফরমানি, মালিক সুযোগ দিচ্ছেন, সুযোগ, পুঁজি বানান, চোখের পানিরে পুঁজি বানান, চোখের পানিরে পুঁজি বানান, কান্দেন চোখের পানিরে পুঁজি বানান। বড় আজীব মালিক আছে আমাদের, বড় আজীব মালিক আছে। দুনিয়ার মানুষ অপরাধীরে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমার আপনার এমন মালিক যিনি অপরাধী খুঁজেন মাফ করার জন্য। আল্লাহ মালিককে সময় দেন, আল্লাহর রাস্তায় মালিককে সময় দেন, সময় নষ্ট করেন না। যুবক ফেসবুক ইউটিউব না পয়রা থাইকা তাসবিহ হাতে ওঠাও, কোরআন পড়ো, কোরআন শিখো, কোরআন পড়ো, জিকির করো, মালিককে সময় দাও। কখন ডাক চলে আসে কে জানে। এই মালিক, মোহতারাম হাজরিন, হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির ঘটনা অনেক লম্বা, আমি আর ঘটনার পেছনে ছুটছি না, আমার যতটুকু দরকার ছিল এতটুকু নিলাম। কি বুঝাইতে চাইছি, মানুষগুলো ছিল কি হইল কি বলেন? এই পরিবর্তন কার সিলেবাস পড়া? খলিলের সিলেবাস পড়া। কার সিলেবাস পড়া? শিক্ষক কে ছিলেন? তো ওই সিলেবাস, ওই কোরআন, এটা আল্লাহ উঠায় নিছেন। বাংলাদেশের মানুষ ওই সিলেবাস পড়া নিজেদেরকে পরিবর্তন করতে পারে না, শ্রেষ্ঠ মানুষ হতে পারে না। তো করলেন কি? নিজেকে করলেন, সন্তানরে কই পাঠাইলেন? আবার করেন উল্টা গর্ব। এটা গর্বের কথা না আফসোসের কথা? কেন আফসোসের কথা? এই কথাটা বুঝাই আমি শেষ করব। কেন আফসোসের কথা? দেখেন, আমি যে এলাকার খতিব, এক সময় বাংলাদেশের সব ধনীরা তো ওখানেই থাকতো, ধানমন্ডি, এখন না বাইদুর কাছে গেছে উত্তরা। তো এক এলাকার বড় মানুষ মারা গেছে, প্রবীণ, এলাকায় অনেক আগের বাসিন্দা, প্রভাবশালী ব্যক্তি, সন্তান ডক্টর, পিএইচডি করা, আমেরিকার কোনো এক ইউনিভার্সিটির প্রফেসর। বাবা মারা গেছে, সন্তান আসবে, এই জন্যই বাবার লাশ হসপিটালে, ছেলে আসলে জানাজা হবে। তো কয়েকদিন পর জানাজা আসছে আমার মসজিদে, এলাকার প্রভাবশালী হওয়ায় আমার কাছে আবেদন আসছে জানাজাটার জন্য আমি পড়াই। ঠিক আছে, তো জানাজা পড়াইতে দাঁড়াইছি, সামনে লাশ, এর মধ্যে হঠাৎ পাশ থেকে ডক্টর হাউমাউ করে কান্না শুরু করছে। আমি অবাক হয়ে তাকায় রয়েছি। এইভাবে এই জাতের মানুষ এইভাবে কান্না করে না, এটা আমার অভিজ্ঞতা। কারণ মালিকের সাথে যার সম্পর্ক যত দূরের হয় তার চোখের পানি তত কমতে থাকে, এটাই স্বাভাবিক।
মালিকের সাথে সম্পর্ক যত নিবিড়, চোখের পানি এটা আল্লাহর দেওয়া এক নেয়ামত, ওইটাও তত বাড়ে। এই জাতীয় মানুষগুলো দিন ধর্মের সাথে যুক্ত না থাকার কারণে দিল পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। তার এইরকম কান্না দেখে আমি অবাক। কাছে ডাকলাম সান্ত্বনার জন্য, ভাই এভাবে কেন কান্না করতেছেন? আমারও বাবা নাই, আপনার বাবা চলে গেছেন, একদিন আপনিও যাবেন আমিও যাব, সবর করেন। সে বলে কি জানেন, হুজুর বাবা মারা গেছেন, আমি সেই জন্য কান্না করতেছি না। বাবার মৃত্যুর কারণে কান্না করছে না, এটা তো আমি আরো অবাক হয়েছি। বলেন কি, তো কি জন্য কান্না করতেছে? বলে আমি আমার বাবার সাথে একটু কথাবার্তা বলছি, বাবা তো জবাব দিচ্ছে না। কি কথা বলছেন? বাবাকে বলছি, ওরে বাপ, আমাকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্যে তুমি তোমার জীবন যৌবন শেষ করছো, তুমি তোমার ক্যারিয়ার শেষ করছো, সুখ দুঃখ শেষ করছো, কামাই রোজগার শেষ করছো। হ্যাঁ, তোমার যেটা উদ্দেশ্য ছিল সর্বোচ্চ লেখাপড়া আমাকে করিয়েছ, কিন্তু বাবারে তোমার লাশ সামনে এখন জানাজা পড়বো, বাবা তুমি এটা কেন শিখাইলে না তোমার জানাজায় কি পড়তে হবে? এখন আমি কি পড়ব, এটা কেন শিখাই? বাবা কোনো জবাব দেন, আমি কাঁদতেছি। এখন আমি করবো কি হুজুর? আমি যাই না কিচ্ছু। কিসের গর্ব করেন? হ্যাঁ, আরে কিসের গর্ব করেন? গর্ব তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা, গর্ব তো আলেম করবে যে সন্তান তার বাবার জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না। ওই বাবার অন্তত গর্ব করা সাজে না, তার কপাল চাপড়ানোর দরকার। আহারে করলাম, কথা ঠিক কিনা? আপনি যেন এই কপাল চাপড়াতে চাপড়াতে শয়তানের বাড়িতে যান। এই জন্য ওরা চূড়ান্ত পেরেকটা মারতে চাচ্ছে আপনাকে দিন থেকে দূরে সরানোর জন্যে, খলিলের সিলেবাস থেকে দূরে সরানোর জন্যে। আপনাকে দেখাইলাম খলিলের সিলেবাসে একজন মানুষ কতটা পরিবর্তন হতে পারে, আর খলিলের সিলেবাস ছাড়া দুনিয়ার সিলেবাসে একজন মানুষ কতটা অসৎ হইতে পারে। সিদ্ধান্ত আপনাদের, সিদ্ধান্ত আপনাদের। আমরা আমাদের সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা খলিলের সিলেবাসই গর্বিত, আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর শিক্ষক পাইয়াই গর্বিত। আমরা আমাদের বাবা নবী আদমের সাথে, আমাদের শিক্ষকের সাথে, আমাদের সিলেবাস প্রণয়নকারী খলিলের সাথে আমরা আমাদের আসল বাড়ি জান্নাতে যাব ইনশাআল্লাহ তাআলা। আপনারা যাবেন না আমাদের সাথে? যাবেন না ইনশাআল্লাহ? যাবেন? যাবেন ইনশাআল্লাহ? তাইলে 5টা অঙ্গীকার করেন। 1 নাম্বার, শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ। সবাই সবাই ইনশাআল্লাহ শুদ্ধ কোরআন শিখবো, শুদ্ধ কোরআন পড়বো ইনশাআল্লাহ। কয়টা গেল? শুদ্ধ কোরআন শিখবো, কোরআন পড়বো। বলেন কোরআন। 3 নাম্বার, কোরআন মানবো। কয়টা গেল? বলেন 1 নাম্বার শুদ্ধ কোরআন শিখবো, কোরআন পড়বো, কোরআন কোরআনওয়ালাদেরকে ভালোবাসবো, আলেম ওলামাদেরকে ভালোবাসবো, ওদের প্রতি ঘৃণা রাখেন না, বাজে মন্তব্য করেন না, গীবত শিকায়েত করেন না। একজন আলেমের একটু ভুল দেখাই এত লাফায়েন না। এই ভুল সব ভুল না। আপনার সামনে হয়তো চক্রান্তের কারণে ভুল হিসাবে প্রকাশ পাইছে, আসলে তলে ভিতরে অন্য কিছু, এমনও তো হতে পারে। কিন্তু আলেমের ব্যাপারে বিদ্বেষ লালন করেন না, শেষ হয়ে যাবে। বেঈমান হয়ে মরার সম্ভাবনা তার, বেঈমান হয়ে মৃত্যুর সম্ভাবনা তার। আল্লাহ হেফাজত করেন দোস্ত।